সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসাথে দেখা গেছে। ছবিতে দেখা যায় শাকিব খান অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে আছেন। এরপর এই ছবিটি নিয়ে লাইভে এসে ঝগড়ায় মেতে ওঠেন অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব খান একান্তই আমার। মূলত এই কথাটি তিনি বুবলিকে উদ্দেশ্য করে বলেছেন। আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া, কারণ প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর কথার বাইরে যায় না। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। হয়তো আমি ব্যক্তি জীবনে একজন হয়তোবা নায়িকা, যেহেতু আমার সাথে শাকিবের যখন পরিচয় হয়েছে তখন একটি নায়িকার পরিচয়ের মধ্য দিয়েই পরিচয় হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সব সময় আমি পালন করার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি বা পারছি এখন, বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি কিসে হয় সেটা খুব করতাম। যেমন এমনও দিন গেছে যে আমাদের তো খুব নতুনভাবে বিয়ে হয়েছে, আজও অবধি কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় নাই, অথচ আমাদের বিয়ের বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি। কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি, আমরা বিদেশেও গেছি, বেশ বড় বড় জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মতো সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলবো যে অবশ্যই দর্শকদের জন্য, কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন, আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বললো আমার ছেলেকে। আমি ওকে কী করবো না করবো এটা তো উপর আল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম। যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে। রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে আমি। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন। বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক। দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয় এখন তার কি মনে হয় আমি জানি না। বাট সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।